হেই গাইস, থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকের গল্পটা আমাদের সবার প্রিয় মিস্টার বিনকে নিয়ে। তো মিস্টার বিনকে নিয়ে আর নতুন করে কিছু বলার নেই, কিন্তু এই লিজেন্ডের সিনেমায় দম ফাটানো হাসির সিন থাকবে না তা কি হয় নাকি? তো চলুন দেখে নেওয়া যাক 2022 সালে মুক্তি পাওয়া ম্যান ভার্সেস বি মুভির এক্সপ্লেনেশন। প্রথমেই আমরা মিস্টার বিনকে একটা কোর্টে দেখতে পাই। আদালতের জজ তাকে দোষী সাব্যস্ত করে জেলের রায় ঘোষণা করেছে। তখন মিস্টার বিন আমতা করে বলে, এখানে আমার কোনো দোষ নেই, সব দোষ মৌমাছিটার। আসল ঘটনা এবার মিস্টার বিন সবাইকে বলতে শুরু করে। মিস্টার বিন হাউস সেটিং কোম্পানিতে নতুন চাকরি নিয়েছে। এই হাউস সেটিং এর কাজ হলো পুরো বাড়িটাকে সম্পূর্ণ দেখভাল করে রাখা। এই চাকরিতে জয়েন করার পর বিনকে পাঠানো হয় কোস্টিয়ান ও ক্রিস্টিয়ানের বাড়িতে। এই দম্পতি কিছুদিনের জন্য বাইরে বেড়াতে যাচ্ছে। যতদিন তারা বাড়ির বাইরে থাকবে ততদিন বিনকে তাদের বাড়ি দেখাশোনা করেই রাখতে হবে। বিন ঠিক টাইমে ক্রিস্টিয়ানোদের বাড়িতে আসে। তার সাথে এই বাড়িতে একটা মৌমাছিও ভেতরে আসে। তারপর ক্রিস্টিয়ান তাকে বাড়ির সমস্ত কাজকর্ম বুঝিয়ে দেয়। বলে, আমাদের বাড়িটা সম্পূর্ণই ভয়েস কন্ট্রোল, স্মার্ট বাড়ি যাকে বলে আর কি। সময় কম, তাই সবকিছু বোঝাতে পারে না, তবে বলে দেয় এই বাড়ির সবকিছুই ইশারায় কাজ করে। তাছাড়া আর কোথায় কিভাবে কাজ করতে হবে সবকিছু এই বইটাতে লেখা আছে। যদি কোনো কনফিউশন তৈরি হয় তাহলে এই বইটা পড়ে জেনে নিবে। এরপর কোস্টিয়ান তাদের পোষা কুকুরটাকে দেখিয়ে বলে, এর বাদামে অ্যালার্জি, একে বাদাম থেকে দূরে রাখবে, আর এখানে সেখানে যেন পটি না করে এটাও খেয়াল রাখবে। এরপর কয়েকটা আর্ট দেখিয়ে বলে, এগুলো অনেক দামি, এক একটার দাম $80,000 বেশি। তারপর গ্যারেজে নিয়ে গাড়ি দেখিয়ে বলে, এগুলো খুব দামি, $2 মিলিয়ন উপরে, এসব কিছু নিয়মিত ধুয়ে মুছে রাখবে। তাছাড়া তাদের ঘরে প্রত্যেকটা দরজায় ইলেকট্রিক বোর্ড লাগানো, আর তার কোড হলো 4378। যদি ভুলে যাও তাহলে বই থেকে দেখে নিও। তবে এখানে যা কিছু ভয়েস কন্ট্রোল আছে তা শুধু এই দম্পতির ভয়েসেই অ্যাক্টিভ হয়। সবকিছু গুছিয়ে নিয়ে বের হবার আগে ক্রিস্টিয়ানো আলমারিতে কিছু একটা নিতে আসে। তখন বিন দ্রুত গিয়ে আলমারি খুলে দেয়, আর আলমারি খুলতে গিয়ে সেখানে থাকা কিছু ছোট ছোট বল নিচে পড়ে যায়। এরপর বিন দরজা লাগিয়ে একটু রিল্যাক্স করে। তখনই মৌমাছি উড়ে এসে একটা ফুলে লাগে। এই মৌমাছি তার রিল্যাক্সে দফারফা করবে, আমার তো তাই মনে হয়। দেখা যাক সামনে কি হয়। এরপর বিন ড্রয়িং রুমের দরজাটা লাগিয়ে দেয়, কিন্তু এই ড্রয়িং রুমের দরজাটা এখনো লাগেনি, কারণ ওই যে ছোট একটা বল এসে দরজার ফাঁকে আটকে গেছে, আর এটা বিন লক্ষ্য করেনি। সে সোফায় বসে রিল্যাক্সে তার মেয়েকে কল করে নতুন চাকরির ব্যাপারে সবকিছুই বলে। তখনই মৌমাছি এসে তার সামনে ভন ভন করতে শুরু করে। এটা দেখে সে আর বসে থাকতে পারে না, উঠে মৌমাছিটাকে মারার চেষ্টা করে, আর যার ফলে দামি একটা নিলামের শোপিস মাটিতে পড়ে ভেঙে যায়। তাই সে সুপারগুলো খুঁজতে কিচেনে আসে, আর সব জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। কোনো জায়গা না পেয়ে তার মনে পড়ে বইটার কথা, যেখানে সবকিছুই লেখা আছে, কিন্তু বইটাতে তেমন কিছুই পায় না। আবারও সে ঘরে সব জায়গায় খুঁজতে শুরু করে। তখন লাকিলি সে সুপারগুলো পেয়ে যায়। তো যাই হোক, এবার সে সুপারগুলো দিয়ে পুতুলের মাথাটা জোড়া লাগাতে থাকে, কিন্তু এটা এত দামি পুতুল যে আঠাতে জোড়া লাগে না। এই আঠা শুকানোর জন্য বিন ঘর থেকে হেয়ার ড্রায়ারটা নিয়ে আসে, কিন্তু ভুল করে সে হেয়ার ড্রায়ারটা চালু করে দেয়, আর পুতুলের মাথা উড়ে দরজার কাছে চলে যায়। কিন্তু সেটা বিন লক্ষ্যই করে না। যখন বাড়ির কুকুরটা এসে পুতুলের মাথাটা বল মনে করে বাইরে নিয়ে যায়, তখনই মিস্টার বিন দেখতে পায়। এখন বিন সারা ঘরে কুকুরটাকে তাড়া করে। কিছুক্ষণ পর কুকুরটা একটু থেমে বসলে তার মুখের ভেতর থেকে পুতুলের মাথাটা নিয়ে টানাটানি করে একরকম যুদ্ধ বাঁধিয়ে দেয়, আর ফাইনালি সে কোনো মতে কুকুরের মুখ থেকে পুতুলের মাথাটা নিতে পারে, আর অনেক কষ্টে মষ্টে পুতুলের মাথাটা কোনো মতেই একটু জোড়া লাগায়। এরপর সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না, তাই সে কিচেনে আসে আর মাথা চুলকায়। তখন তার পেছনে র্যাকের দরজা অটোমেটিক খুলে যায়, কারণ এগুলো ইশারায় কাজ করে। এরপর সে অনেকগুলো খাবারের ক্যান দেখতে পায়। তার ভীষণ খিদে লেগেছে, তাই খুশি মনে একটা খাবারের ক্যান বের করে সে খাবারটা গরম করার জন্য একটা পাতিল নিয়ে চুলা চালায়, আর হাতে থাকা সেই বইটা চুলার উপর রেখে দেয়, আর অন্য একটা চুলার উপর পাতিল রাখে। তারপর অন করলে দেখা যায় সে যে চুলার উপর পাতিল রেখেছে সেটা জ্বলছে না, বরং বই রেখেছে সেটাই আগুন জ্বলে ওঠে। তখনই মৌমাছিটা বিনকে আবারও বিরক্ত করতে আসে। মৌমাছিটাকে টেবিলের উপর দেখে বিন ছুটে যায় তাকে মারার জন্য, আর প্লাস্টিকের একটা গ্লাস দিয়ে মৌমাছিটাকে আটকে দেয়। এবার সে একটু নিশ্চিন্ত হয়। এদিকে দেখা যায় মৌমাছি গ্লাসটাকে ঠেলতে ঠেলতে টেবিলের কোনায় নিয়ে যায়, আর একটু ফাঁকা হতেই মৌমাছি উড়ে বাইরে চলে যায়। অন্যদিকে বিন আগুন ছাড়াই রান্না করতে থাকে, আর তার পাশে থাকা বইটা আগুনে পুড়ে যেতে থাকে। বই পুড়ে যাওয়ার গন্ধকে সে খাবার গরম হচ্ছে বলে মনে করে। কিছুক্ষণ পর সে পিছনে থাকলে দেখে মৌমাছিটা বাইরে উড়ে গেছে। সে বাইরে গিয়ে দেখে ঘরের মেন দরজা খোলা, তাই বিন মনে করে এটা দিয়ে হয়তো মৌমাছি বাইরে চলে গেছে। সে দরজা লাগিয়ে ভেতরে চলে আসে। মূলত মৌমাছি কিন্তু বাইরে যায়নি, তার আশেপাশে আছে। সে এসে দেখে খাবার এখনো গরম হয়নি, তাই আগুনের পাওয়ার আরো বাড়িয়ে দেয়। আগুন তো তার পাতিলের নিচে নেই, আছে বইয়ের নিচে। বইটা খুব দ্রুতই পুড়তে শুরু করে, আর মৌমাছিটা এবার এসে পড়ে কুকুরের মুখের সামনে। এটা দেখে কুকুর মৌমাছিটাকে ধাওয়া করতে শুরু করে, আর ড্রয়িং রুমের ভেতর ঢুকে যায়। ওই যে আগেই দেখেছিলাম বলটা ড্রয়িং রুমের দরজায় বেঁধে আছে। এই ড্রয়িং রুমে কুকুর ঢোকা একদমই নিষেধ, কারণ এখানে অনেক দামি দামি জিনিসপত্র আছে যেগুলো কুকুর নষ্ট করে ফেলবে। তো যাই হোক, কুকুরটা ঢোকার সাথে সাথে রুমের দরজা লক হয়ে যায়। তখন কুকুরের শব্দ শুনে মিস্টার বিন দৌড়ে আসে, আর বাইরে থেকে দেখে রুমের পুরোই দফারফা সেরে দিয়েছে।
যাচ্ছে। এখন সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। দরজার লকের পাসওয়ার্ড তার মনে নেই। তখন তার ম্যানুয়াল বইয়ের কথা মনে পড়ে। সে পেছনে যখন বইটার দিকে তাকায় তখন তার চোখের সামনে একটা পুরন্ত বই দেখতে পায়। সে দেখতে পায় তার চোখের সামনেই বইটা পুড়ে যাচ্ছে। দ্রুত সে ছুটে গিয়ে কোনো মতে বইটাকে নামিয়ে বেসিনের পানি দিয়ে নেভানোর চেষ্টা করে। আর এতে বিশেষ কোনো লাভ হয় না, বইটা পুরোপুরি ছাই হয়ে যায়। এদিকে কুকুরটা ড্রয়িং রুমের ভেতর মৌমাছির পেছন ছুটতে ছুটতে সম্পূর্ণ রুম তছনছ করে ফেলে। বিন পাসওয়ার্ড মনে করার অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই তার পাসওয়ার্ড মনে পড়ে না। তাই সে দ্রুত ছুটে গিয়ে একটা হাতুড়ি এনে দরজা ভেঙে ফেলতে চায়, কিন্তু হাতুড়ি আনতে সেটা তার হাত থেকে ছুটে গিয়ে দামি একটা পেন্টিং এর উপর বেঁধে যায়। আর পেন্টিং এর অবস্থাও একদম শেষ। এই পেন্টিং এর দাম ছিল $82,000। তারপর সে মেয়েদের মতো ভয়েস করে কয়েকটা কোড বলতে শুরু করে, আর শেষমেশ একটা কোডে দরজা ওপেন হয়ে যায়। তো যাই হোক, দরজা তো খোলা হয়ে গেছে, কিন্তু এবার পেন্টিং এর কি করবে? তাই সে বুদ্ধি করে সোফার থেকে কাপড় কেটে এনে টমেটো সস দিয়ে সেটাকে লাল রং বানায়, আর টেপ দিয়ে পেন্টিংটা ঠিক করে দেয়। আর এবারের মতো ড্রয়িং রুমটা জোড়াতালি দিয়ে গুছিয়ে নেয়। আর কোনো মতে হাঁপাতে হাঁপাতে সে তার রুমে আসে। রুমে এসে নিশ্চিন্তে সে তার একমাত্র মেয়ের সাথে ভিডিও কলে কিছুক্ষণ কথা বলে, তারপর সে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সে একটা কাজ শেষ করে দাঁড়িয়ে একটু আইসক্রিম খাচ্ছিল। এমন সময় সেই বদ মৌমাছিটা আবারও তার কাছে আসে, আর তারপর ভন ভন করতে করতে মৌমাছি তার পায়ে এসে পড়ে, আর পা থেকে ধীরে ধীরে প্যান্টের ভেতরে আসল জায়গায় চলে আসে। ঠিক তখন দরজায় কলিং বেল বেজে ওঠে। সে দরজা খুলে দেখে একজন পুলিশ অফিসার এসেছে এই বাড়ির খোঁজ খবর নিতে। যখন সে পুলিশের সামনে যায় তখন মৌমাছিটা তার আসল জায়গায় গিয়ে উড়াউড়ি করতে শুরু করে দেয়, আর তাতে তো তার অবস্থা একদম পুরাই টাইট। সে ঠিক করে পুলিশ অফিসারের সামনে দাঁড়াতে পারে না, বরং প্যান্টের ভেতর হাত দিয়ে উদ্ভট সব কাজ করতে শুরু করে। এটা দেখে পুলিশ অফিসার অবাক হয়ে যায়। আর কিছুক্ষণ পর পুলিশ চলে গেলে বিন দ্রুত রুমের ভেতরে সে প্যান্ট খুলে সব জায়গায় স্ট্যাপলার করে দেয়, যাতে মৌমাছিটার প্যান্টের ভেতর থেকে বাইরে যেতে না পারে। এবার সে অনেক খুশি। এবার সে মনে মনে বলতে থাকে, এইবার দেখবো বেটা তুই কোথ থেকে বের হস, তোর একদিন তো আমার একদিন। আর এই আনন্দে সে প্যান্ট নিয়ে আধা ল্যাংটা হয়ে বাইরের দিকে যেতে থাকে। ঠিক তখনই দেখে মৌমাছিটা তার নাকের উপর দিয়ে উড়ে যায়। কি হলো সে যেন কিছুই বুঝতে পারে না। মৌমাছিটা প্যান্টের ভেতর থেকে বের হলো কি করে? তখন সে দেখতে পায় তার প্যান্টের চেন খোলা, অর্থাৎ এই চেনের ভেতর থেকে এই মৌমাছি পালিয়ে গেছে। এই মৌমাছিকে নিয়ে বিন তো মহা সমস্যায় পড়ে যায়। এরপর বিন মৌমাছিকে মারার মাস্টার প্ল্যান আইডিয়া বের করে, কারণ এই মৌমাছি তার জীবনের শান্তি নষ্ট করে দিচ্ছে। তাই এবার সে একটা রুটিতে মধু আর বাদাম মিশিয়ে একটা মাইক্রোওয়েভ ওভেনের ভেতর রাখে, আর নিজে একটা লাঠি নিয়ে টেবিলের নিচে লুকিয়ে বসে থাকে। তার প্ল্যান হলো মৌমাছিটা যখন মাইক্রো ওভেনের ভেতর রুটি খেতে বসবে সে একটা লাঠি দিয়ে মাইক্রো ওভেন আটকে দেবে, আর ভেতরে পড়ে সাদার মৌমাছি একেবারে শেষ হয়ে যাবে। সে তার প্ল্যান অনুযায়ী কাজও করতে শুরু করে, আর তার প্ল্যানটা ঠিকঠাক মতো কাজেও দেয়। মৌমাছি এসে মাইক্রো ওভেনের ভেতর রুটির উপর বসে, কিন্তু সে যে চাকু দিয়ে বাদাম আর মধু লাগিয়েছে সেই চাকুটা খোলাই রেখে দিয়েছে। আর কুকুর এসে সেই চাকুটা চাটতে শুরু করে। কোস্টিয়ান আগেই বলে গিয়েছিল কুকুরের বাদামে অ্যালার্জি আছে, তাকে বাদাম থেকে দূরে রাখতে। এমন সময় ক্রিস্টিয়ান বিনকে ভিডিও কল দিয়ে কুকুরের সাথে কথা বলতে চায়। এদিকে কুকুর অ্যালার্জিতে শুয়ে পড়েছে, আর এভাবে তো কুকুরকে ভিডিও কলে দেখানো যাবে না। তাই কি করবে না করবে সে চিন্তা করতে থাকে। তখন তার মাথায় একটা আইডিয়া আসে। সে পুরো স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকে, একটু মুভমেন্ট করে না, যেটা দেখে মনে হয় হয়তো নেটওয়ার্কের সমস্যা। এটা ভেবে ক্রিস্টিয়ান ফোন রেখে দেয়। বিন তখন দ্রুত কুকুরটাকে নিয়ে অন্য একটা রুমে রেখে আসে। অন্যদিকে বিন মৌমাছির উপর প্রতিশোধ নেওয়ার জন্য দৌড়ে মাইক্রো ওভেনের কাছে আসে, কিন্তু তার এই অবলা প্রাণীকে মারতে কষ্ট হয়। তাই সে মাইক্রো ওভেন উঠিয়ে নিয়ে বাড়ির বাইরে রেখে দেয়, যাতে মৌমাছিটা দূরে চলে যায়। কিন্তু মৌমাছি তো বেহায়া, সে আবার উঠতে উঠতে বাড়ির ভেতরে চলে আসে। আর এটা দেখে বিন দৌড়ে দরজা আটকে দিতে চায়, কিন্তু তাতে কোনো লাভ হয় না। তার আগে মৌমাছি ভেতরে ঢুকে যায়, আর বিন বাইরে থেকে যায়। এখন বিন বাসার ভেতরে কি করে ঢুকবে? এই দরজা তো আবার যেমন তেমন কোনো দরজা নয়, বাইরে থেকে কোনো মতেই ঢোকা যাবে না। তাই সে বাড়ির এদিক ওদিক থেকে ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু কোনো উপায় না পেয়ে শেষমেশ কুকুরের জন্য স্পেশাল একটা ছোট্ট দরজা বানানো আছে। তাই সে কুকুরটাকে ইশারায় ডাকতে থাকে, কিন্তু কুকুরটা তাকে একটুও পাত্তা দেয় না। তাই বিন একটা বিড়াল ধরে আনে। বিড়াল দেখে কুকুরটা অনেক এক্সাইটেড হয়ে যায়, আর বিড়ালটাকে ধরার জন্য দৌড়ে বাইরে বের হয়ে যায়, কিন্তু সাথে সাথে আবার দরজাটা বন্ধ হয়ে যায়। এরপর বিন দৌড়ে গিয়ে কুকুরটাকে ধরে তার গলা থেকে বেল্ট খুলে নিজের গলায় পরে নেয়। মানে এখন সে কুকুরের মতো করে ওই ছোট্ট দরজা দিয়ে ভেতরে যাবে। অনেকক্ষণ ধরে ওই ছোট্ট দরজা দিয়ে বিন ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু সে মাত্র তার বডির অর্ধেকটা ভেতরে ঢোকাতে পারে, আর বাকি অর্ধেকটা দরজার বাইরেই রয়ে যায়, কারণ দরজার কাজটা অটোমেটিক তার কোমরের উপর পড়ে গেছে। সে ফাঁদে আটকে আছে, আর তার মুখের সামনে কুকুরের পটি। তখন বিড়ালটা আবার কুকুরের সামনে গিয়ে দৌড়ে যায়, আর তখন সেই কুকুরটা বিড়ালকে ধরতে গিয়ে বিনের পাছায় কামড় দেয়, আর সে কামড়ের ঠেলা এসে পড়ে কুকুরের পটির মধ্যে। আর মুখ তুলতেই তার সারা মুখে কুকুরের পটি লেগে যায়। বেচারার অবস্থা খুবই খারাপ। এসব কিছুর পেছনে শুধুমাত্র একটা মৌমাছি দায়ী। তাই আজ এই মৌমাছিটাকে সে মেরেই ফেলবে। এরপর সে একটা র্যাকেট নিয়ে মৌমাছিকে মারার জন্য পুরো রেডি হয়ে নেমে পড়ে, আর পুরো 1 ঘন্টা মৌমাছির পেছনে ছোটাছুটি করার পরও একটা বাড়িও তার গায়ে লাগাতে পারে না। আর মৌমাছিটা গিয়ে পড়ে সোজা একটা ফুলদানিতে। এবার সে ডিম মিক্স করার একটা মেশিন ফুলদানির ভেতরে দিয়ে দেয়, যাতে মৌমাছিটা মরে যায়। মেশিনটা তুললেই মৌমাছিটা উড়ে যায়। এবারের প্ল্যানও পুরো ফ্লপ হয়ে যায়। তবুও সে মৌমাছিকে মারার হাল ছাড়েনি। সে ডিম মিক্স করা মেশিন নিয়ে ছুটতে
থাকে। তখন এই মেশিনটা একটা দামি শোপিসে লেগে শোপিসটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। এভাবে সে আরো অনেকক্ষণ ধরে মৌমাছিটাকে মারার চেষ্টা করে। সে তো মৌমাছিটাকে মারতেই পারে না, বরং তার বেহাল অবস্থা করে বসে। ঠিক তখন আবার তার দরজায় বেল বেজে ওঠে। বিন বাইরে তাকিয়ে দেখে সেই পুলিশটা আবারও এসেছে। তাই সে দ্রুত একটা আলমারি থেকে বড় ওভারকোট পরে পুলিশের সামনে আসে। পুলিশ তাকে সতর্ক করে দেয় যে এই এলাকায় এখন ডাকাতি হচ্ছে, যদি আশেপাশে কোথাও সন্দেহভাজন কাউকে দেখতে পাও তাহলে আমাদেরকে ইনফর্ম করবে। এরপর পুলিশ চলে গেলে সে ভেতরে এসে গোসল করার জন্য রেডি হয়। আর বাথরুমটাও ডিজিটাল ভয়েস কমান্ডেই কাজ করত। বাথরুমের লাইট অন করলে লাল নীল বাতির সাথে গান বাজতে থাকে আর ঠান্ডা পানিও আসে। তাই সে মহানন্দে গোসল করতে থাকে। বিনের এমন আনন্দ দেখে আমার কিন্তু হাসতে হাসতে অবস্থা খারাপ। হঠাৎ করেই সে দেখে মৌমাছিটা তার বাথরুমের কাচের উপর। এটার একটা দফারফা করতেই হবে, তাই সে মৌমাছিটার উপর পানি ছিটিয়ে দেয় আর দ্রুত বাথরুম থেকে বেরিয়ে মৌমাছিটাকে খুঁজতে থাকে। তখন সে মৌমাছিটাকে বেডের নিচে দেখতে পায়। তারপর একটা হেয়ার ড্রায়ার নিয়ে মৌমাছিটাকে বাতাস করতে থাকে আর মৌমাছি বেডের নিচে থেকে বাইরে বেরিয়ে আসে। তখন বিন একটা লেডি হিল নিয়ে মৌমাছিটাকে মারতে থাকে, কিন্তু তার একটা বাড়িও মৌমাছির গায়ে লাগে না। দেখেন কি কাণ্ড, হিল দিয়ে মৌমাছি মারছে। আর বজ্জাত মৌমাছিটা এবার পিয়ানোর ভেতর লুকিয়ে পড়ে। তখন বিন তাকে আটকানোর জন্য সাথে সাথে পিয়ানোটা ঢাকনা ফেলে দেয় আর উল্টাপাল্টা ভাবে পিয়ানো বাজাতে শুরু করে, যাতে পিয়ানোর তারে মৌমাছিটা আটকে মারা যায়। এভাবে বিন অনেকক্ষণ পিয়ানোটা রেখে দেয়। কিছুক্ষণ পর বিন যখন পিয়ানোর ঢাকনাটা তোলে তখন ফুরুত করে মৌমাছিটা তার সামনে দিয়ে দৌড় দেয়। মানে কাজের কাজ কিছুই হয়নি। বিন পুরো রেগে আগুন, তাই সে হাতের কাছে যা পায় তাই দিয়েই মৌমাছিটাকে মারতে থাকে। তারপর বিন ভ্যাকুয়াম ক্লিনারের ব্যাগে মৌমাছিটাকে টেনে নেয়। এবার মৌমাছি আর পালাবে কোথায়, এবার সে ব্যাগের ভেতর। আর সে মৌমাছিটাকে মেরে ভর্তা করার জন্য কোস্টিয়ার একটা ট্রফি নিয়ে জোরে জোরে পাড়ি মারতে থাকে। এবার আর কোনো মতেই মৌমাছির বাঁচার উপায় নেই। এদিকে ট্রফির অবস্থা তো একদম খারাপ হয়ে যায়। এরপর আরো নিশ্চিত হওয়ার জন্য ভ্যাকুয়াম ক্লিনারের ব্যাগটা আগুন দিয়ে পুড়িয়ে ফেলে, যাতে মৌমাছির বেঁচে থাকার আর কোনো চান্সই না থাকে। অন্যদিকে দেখা যায় মৌমাছিটা মারা যায়নি, সে সেখানেই রয়ে গেছে। এবার বিন নিশ্চিন্তে তার রুমে গিয়ে তার মেয়ের সাথে ভিডিও কলে কথা বলে। এই সময় বাড়িতে ডাকাত আসে আর ডাকাতরা বাড়ির সিকিউরিটি হ্যাক করে বন্ধ করে দেয়। এদিকে বিন কোনো কিছুই ঠিক পায়নি। অন্যদিকে ডাকাত কুকুরটাকে একটা বিস্কুট খাইয়ে মুখ বন্ধ করে রাখে আর এই বাড়ির সবচেয়ে দামি জিনিসগুলো চুরির প্ল্যান করে। এদিকে বিন মনে করে বাড়ির ভিতরে হয়তো কিছু একটা হচ্ছে, তাই সে উঠে ধীরে ধীরে বাথরুমে আসে। তখন সে দেখতে পায় মৌমাছি বাথরুমের কমোডে বসে আছে। তার মানে এত চেষ্টা সম্পূর্ণ বিফলে চলে যায়। এবার সে মৌমাছিটাকে মারতে গেলে কমোডের পানি ছিটকে বিনের মুখে লাগে। অন্যদিকে ডাকাতরা পুতুল নিয়ে দেখে তার ঘাড় ভাঙা, তাই এবার তারা পেন্টিং নিতে চায়, কিন্তু পেন্টিংটারও বাজে অবস্থা। এবার তারা শোপিস নিতে গেলে দেখে তার অবস্থা আরো খারাপ। এই ডাকাতদের মাথায় কোনো কাজই করে না, তারা ভাবে কি হচ্ছে এসব। আর এদিকে বিন বাথরুমের ভেতরে মৌমাছি ধরার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এরপর মৌমাছিটাকে মারার জন্য হাতে একটা লাঠি নিয়ে বেরিয়ে আসে এবং চিৎকার করে বলে, হারামজাদা, আজ তোকে শেষ করেই ফেলবো, লুকাবি কোথায়, সাহস থাকলে সামনে আয়। বিনের কথা শুনে তো ডাকাতদের পুরো হাওয়া টাইট হয়ে যায়। তারা মনে করে এসব কথা হয়তো বিন তাদেরকেই বলছে, তাই তারা একটা জায়গায় গুটি ছুটি মেরে চুপ করে বসে থাকে। এরপর বিন মৌমাছিটাকে খুঁজতে থাকে আর ডাকাতেরা মনে করে হয়তো তাদেরকেই খুঁজছে। সুযোগ বুঝে ডাকাতরা ড্রয়িং রুমে লুকিয়ে বসে থাকে। এরপর বিন তার রুমে গিয়ে শুয়ে পড়ে। এদিকে ডাকাতেরা ড্রয়িং রুমে আটকা পড়ে যায়। আহারে, আসছিল চুরি করতে, কিন্তু এসে দেখে যা চুরি করবে তা আগে থেকেই ভাঙা। এখন তো আরো বিপদ, তার রুমের ভেতর আটকা পড়ে গেছে। পরদিন সকালবেলা তারা বের হওয়ার চেষ্টা করে। ঠিক সেই সময় আবারও সেই পুলিশ অফিসারটা বাড়িতে আসে। পুলিশ এসে বলে, গতকাল রাতে এদিকে কোনো ডাকাত দল দেখা গেছে, আপনি কি কিছু জানেন? বিন বড় মুখ করে বলে, ডাকাত? তাও আবার আমি যেই বাড়িতে থাকি সেই বাড়িতে? ডাকাতেরা আমাকে দেখলে 1000 মাইল দূরে থাকবে। তখনই পুলিশ দেখতে পায় বিনের পেছনে ডাকাত দল বের হওয়ার চেষ্টা করছে। তখনই বিনের মুখ ফ্যাকাশে হয়ে যায়। এরপর পুলিশ ডাকাতদেরকে ধরে নিয়ে যায়। বিন ঘর পরিষ্কার করতে থাকে। এমন সময় বিন আবারও মৌমাছিটার ভন ভন শব্দ শুনতে পায়। তাই এবার সিদ্ধান্ত নেয় মৌমাছিটাকে বিষাক্ত স্প্রে দিয়ে মেরে ফেলবে। তাই সব স্প্রের বোতল এনে এমন একটা ভাব করে যেন মৌমাছি ভেতরে ঢুকলে সে স্প্রে করে তাকে মেরে ফেলবে। কিন্তু এবারও ঘটনা উল্টে যায়। মৌমাছি ঢোকার আগে কুকুরটা সেখানে ঢুকে যায়। বিন মৌমাছিটাকে ঢুকতে দেখে এই সুযোগে বিন তার মনের ইচ্ছা মতো স্প্রে করতে থাকে। ভিতরে মৌমাছি তো পড়ে থাকে ঠিকই, কিন্তু সেই সাথে কুকুরটাও উল্টা হয়ে পড়ে থাকে। এখন যদি কুকুরটা মারা যায় তাহলে বিনের সব শেষ। আর ঠিক সেই সময় ক্রিস্টিয়ানো ভিডিও কল দেয় এবং ক্রিস্টিয়ানো কুকুরটাকে দেখতে চায়। এখন সে কিভাবে কুকুরটাকে দেখাবে? কুকুরটা তো আধমরা হয়ে পড়ে আছে। তাই সে কুকুরটাকে কোলে তুলে নিয়ে এক হাত দিয়ে নাড়াতে থাকে। আর কিছুক্ষণ পর কুকুরটাকে নিজেই মাটিতে ফেলে দিয়ে বলে, কুকুরটা দৌড়ে বাইরে চলে গেছে। এরপর কুকুরটাকে নিয়ে হসপিটালের জন্য বের হয়। অন্যদিকে মৌমাছিটা এখনো মরেনি, স্প্রের জন্য কিছুক্ষণ অজ্ঞান হয়েছিল মাত্র। মৌমাছিটা উড়ে বিনের শার্টে লুকিয়ে পড়ে আর সেই শার্ট বিন পরে হসপিটালের জন্য দৌড় দেয়। তাও কোস্টিয়ানের সবচেয়ে দামি গাড়ি নিয়ে বের হয়। কিছুক্ষণ পর সে গাড়ির ভিতরে আবারও সেই মৌমাছিটাকে দেখতে পায়। এবার বিনের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে কতবার মৌমাছিটাকে মারলো, কিন্তু একবারও সফল হতে পারলো না। এবার মৌমাছিটাকে মারতে গিয়ে গাড়ি উল্টাপাল্টা চালাতে শুরু করে সে, যার কারণে গাড়ি সাইলেন্সার ভেঙে যায়। এরপর রাস্তা থেকে সাইলেন্সারটা কুড়িয়ে গাড়ির ভেতরে রাখে।
রাখে আর কুকুরটাকে কোনো মতে হসপিটালে নিয়ে সুস্থ করে বাড়িতে ফিরে আসে। কুকুরটাকে ঘরে রেখে সে গাড়িতে গিয়ে আবারও মৌমাছিটাকে খুঁজতে শুরু করে, কিন্তু এবার মৌমাছিটা কোথাও খুঁজে পায় না সে। তখনও গাড়ির ভেতর থেকে মৌমাছির ভন ভন শব্দ শুনতে পায় সে, তাই সেই গাড়ির এক এক করে সবকিছুই ভেঙে ফেলে, এমনকি ড্রিল মেশিন এনে গাড়িটাকে কাটতে শুরু করে। তাতেও কোনো লাভ হয় না, মৌমাছিটা উড়ে চলে যায়। তখন বিনের মনে পড়ে এই গাড়িটার দাম $2 মিলিয়ন, এত টাকার গাড়ি সে একটা মৌমাছির জন্য নষ্ট করে ফেলেছে। বিনের বডির সব পার্টসপাতি বিক্রি করলেও তো এত টাকা উঠবে না, এসব ভেবে সে তার কপাল চাপড়াতে থাকে। এমন সময় মৌমাছি উড়ে এসে তার পায়ের উপর বসে, আর এটা দেখতে পেয়ে সে তার পায়ের উপর একটা ডান্ডা দিয়ে বাড়ি মারে। এতে করে বিন পায়ে অনেক ব্যথা পায়, কিন্তু মৌমাছিটা মরে না। এবার বিন খুঁড়াতে খুঁড়াতে তার ঘরে চলে যায়। মাছিটাও তার পেছন পেছন আসে। এটা দেখে বিন অনেক রেগে যায়, আর সে ইউটিউব থেকে কিভাবে বোম বানাতে হয় সেটা শিখে নেয়, যাতে সে এবার মাছিটাকে বোম মেরে উড়িয়ে দিতে পারে। এরপর সে একটা কাঠের বক্স বানায় এবং তার ভিতরে অনেকগুলো মধুর কৌটা রাখে ও নিচে বোম রাখে। অনেক দূর থেকে সবকিছু সেট আপ করে সে দাঁড়িয়ে থাকে। তো তার প্ল্যান মতো মৌমাছি উড়ে এসে ওই কাঠের বক্সের ভেতর ঢুকলে বিন বোমটা ব্লাস্ট করে দেয়। এদিকে এই দম্পতি বিনের মতিগতি ঠিক না দেখে কয়েকদিন আগেই ফিরে আসে। অন্যদিকে এই বোম ব্লাস্টে মৌমাছির কিছুই হয় না, কিন্তু বোম ব্লাস্টের শব্দ শুনে কুকুর বাইরে বেরিয়ে আসে। তাছাড়া ক্রিস্টিয়ানোরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছিল। তারাও দেখতে পায় তাদের বাড়ির উপর থেকে বিশাল বড় একটা কিছু ব্লাস্ট হয়ে উড়ে যাচ্ছে। কাঠের বক্সটা আকাশ থেকে উড়ে নিচে এসে কুকুরটার গায়ের উপর পড়ে, আর তখন মৌমাছিটা আবার বাড়ির ভেতর ঢুকে যায়। তারা দুজন এসে দেখে তাদের বাড়ির পুরোই কামসারা অবস্থা, তাদের $1 মিলিয়ন গাড়িতে আগুন জ্বলছে। ঘরের ভিতর ঢুকে দেখে বিন চিৎকার করে সারা ঘরে আগুন ধরিয়ে দিচ্ছে। এই অবস্থা দেখে তাদের দুজনের তো একদম পুরো মাথায় হাত। এখানে বিনের ঘটনা বলা শেষ হয়। বর্তমানে সে কোর্টে দাঁড়িয়ে। বিনের বিরুদ্ধে ক্রিস্টিয়ানোরা মামলা করেছে, সে তাদের সব কিছু শেষ করে দিয়েছে। শেষ পর্যন্ত কোর্ট তাকে 3 বছরের জেল দেয়। এভাবে জেলের ভেতর বিনের 3 মাস কেটে যায়। একদিন সে খাওয়ার সময় শুনতে পায় তার পেছনে বসে 3 জন লোক কথা বলছে। তারা বলছে এক বাড়ির মালিক নিজেদের বাড়িতে ডাকাতি করতে তাদের টাকা দিয়ে পাঠিয়েছে, যাতে তারা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ডাবল টাকা নিতে পারে। বিন এই কথা শুনে পেছনে ফিরে দেখে, আরে এ তো সেই ডাকাতরা। বিন পুলিশকে ফোন করে সবকিছুই খুলে বলে, আর পুলিশ তদন্ত করে দেখে ঘটনা তো আসলেই সত্যি। পুলিশ ক্রিস্টিয়ানকে গ্রেফতার করে নিয়ে যায়, আর বিনের ভালো ব্যবহারের জন্য তাকে আগেই ছেড়ে দেয়। এরপরে ইন্স্যুরেন্স কোম্পানি বিনকে 5,000 ইউরো দেয়, আর সেটা নিয়ে বিন তার মেয়ে আর স্ত্রীকে নিয়ে বেড়াতে যায়। আর বেড়াতে গিয়ে সকালবেলা আবারও মৌমাছির শব্দ শুনতে পায়, আর আবারও সে মৌমাছি মারার জন্য একদম উঠে পড়ে লাগে। জানি না এবার সে আর কি কি ধ্বংস করবে। আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়।